কিন্তু বৃষ্টিটা একটু না কমলে লাঞ্চ সেরে জোরপোখরি ফেরার পথে হলো বুদ্ধ টেম্পল থেকে টেম্পল। আর দেখো বৃষ্টির জন্য সবাই ছিলাম এই ট্রিপ, তো বেশ বেলাও হয়ে গেছিল। এই ছিল লাস্ট ভিডিও, আমি জোরপোখরি টু কানিয়াম ব্লগ এখানেই শেষ করেছিলাম আর বলেছিলাম নেক্সট ব্লগ এখান থেকে স্টার্ট করব। তাই চলে এলাম বন্ধু তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হলো কানিয়াম থেকে জোরপোখরি ফিরে যাওয়া। তো চলো দেখে নি আজকের ব্লগে কি কি আছে। তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থেকো। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আমরা কানিয়াম ভিউ পয়েন্ট থেকে সোজা চলে এলাম বুদ্ধা টেম্পলে। আসার সময় রাস্তায় বেশ বৃষ্টি, জোরেই বৃষ্টি হচ্ছিল। আর ওই যে দেখা যাচ্ছে টেম্পল, বুদ্ধা টেম্পল, ওখানেই যাব। কিন্তু বৃষ্টিটা একটু না কমলে যেতে পারবো না। সঙ্গে দুটোই ছাতা ছিল আর আমরা 4 জন মানুষ, তাই আমরা ওই নিচেই একটা রেস্টুরেন্ট ছিল ওখানে একটু ওয়েট করে নিয়েছিলাম। চলে এলাম বুদ্ধ টেম্পলে। এই হলো বুদ্ধ টেম্পল। আর দেখো বৃষ্টির জন্য সবাই ছাতা নিয়ে। এই হলো বুদ্ধ টেম্পল থেকে ভিউ, যেটা এক কথায় একদম অসাধারণ বলা যায়। মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আর এইরকম ওয়েদার এনজয় করতে হলে বর্ষাকালেই যেতে হবে। বুদ্ধ টেম্পল ঘুরে আমরা আবার চলে এলাম নেপালের বর্ডারে, যেখান থেকে আমরা নেপালের গাড়ি ভাড়া করে কানিয়াম গেছিলাম। তো বর্ডারে এসে গাড়ি ভাড়া মিটিয়ে সেই গাড়িকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর আমরা যে গাড়ি রিজার্ভ করেছিলাম এই ট্রিপটার জন্য সেই গাড়ি বর্ডারেই ছিল। তো বেশ বেলাও হয়ে গেছিল, তো সবার খিদে পেয়ে গেছিল। তো এটা তো স্বাভাবিক, তাই না? ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, টুকটাক খাওয়া দাওয়া হয়েছিল, সেভাবে কিছু খাওয়া হয়নি। তো বর্ডারেই একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম ভেজ থালি আর বাচ্চারা নিয়েছিল মোমো। ওদের মোমোটাই ভাল লাগে তাই ওরা মোমো নিয়েছিল। লাঞ্চ সেরে জোরপোখরি ফেরার পথে এই রাস্তাটা দেখে এত ভালো লাগছিল যে না নেমে আর পারিনি, আমরা সবাই নেমে পড়েছিলাম। বিকেল 4টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম জোরপোখরি। আমরা যাবার পর ওরা রুম একদম ক্লিন করে রেখে দিয়েছিল। আর জোরপোখরিতে না বেশ ঠান্ডা ছিল, বৃষ্টির পর বেশ সুন্দর একটা ঝলমলে রোদও বেরিয়েছিল। আর রুমের ব্যাক সাইডের ওপেন ব্যালকনি থেকে এই ছিল ভিউ। একটা সুন্দর আকাশ, একদম পরিষ্কার আকাশ দেখতেই পাচ্ছ তোমরা। আর তাহলে এবার একটুখানি ফ্রেশ হয়ে নিই, আর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার ফিরে আসছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তাহলে আসি। বিকেলের চা খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম ইভিনিং ওয়ার্কে। ওই গেস্ট হাউসের, মানে আমরা যে গেস্ট হাউসে আছি সেই গেস্ট হাউসের সামনে একটা লন রয়েছে, ওখানে। ওয়েদারটা দারুণ, আকাশ বেশ পরিষ্কার, তাই খুব ভাল লাগছে। বাট বেশ ঠান্ডা জোরপোখরিতে। একটু হাঁটাহাঁটি করার পর ভাবলাম যে গেটের বাইরে যাওয়া যাক, তাই চলে এলাম গেটের বাইরে। কাল আবার দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেব সকাল সকাল। আজ রাতটুকুই এখানে, আবার গেস্ট হাউসে ফিরে সবকিছু গোছাতে হবে। সব মানে সকালে যেহেতু বেরোনো, তাড়াতাড়ি রাত্রি 9:30 নাগাদ চলে এসেছিল আমাদের ডিনার। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কাল সকাল সকাল আমাদের দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেব আমরা। তো দার্জিলিং যাওয়ার পথে যা যা ভিডিও করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তাহলে আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকতে ভুলো না কিন্তু বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তাহলে আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, আল্লাহ হাফিজ।